এই আয়াতের মধ্যে বলা হয়েছে, নবীকে উদ্দেশ্য করে বলছেন, ওগো নবী, আপনি জেনে রাখুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এখানে একটা বড় গুরুত্বপূর্ণ রহস্য লুকিয়ে আছে। আমাকে যদি বলা হতো, বাইজি তুমি মনে রেখো, স্মরণ রেখো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তো বিষয়টা একরকম ছিল। স্বয়ং আমার নবীকে বলছেন, ফালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আপনি জেনে রাখুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এখানে প্রশ্ন, কোরআন নাজিল হওয়ার আগেও, এটা তো কোরআনের আয়াত। পয়েন্ট নাম্বার 2, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে এবং আপনাদেরকে আমাদেরকে আত্মার জগতে রেখেছিলেন, এই আত্মার জগতে তখনও আত্মার বিস্তার পৃথিবীতে ঘটেনি। ঠিক সে সময় আল্লাহ পাক বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিনও কিন্তু আমার নবী সর্বপ্রথম বলেছিলেন, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু, অবশ্যই আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ রসুল কি জানতেন না যে আল্লাহ ছাড়া মাবুদ নেই? আছে। এই আয়াতের ভিতরেই আল্লাহ পাক লুকিয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ তথ্য, যা আল্লাহর প্রিয় মাহবুব বান্দাগণেরা উপলব্ধি করতে পেরেছেন, টেনে বার করতে পেরেছেন। তাফসিরের কিতাবের মধ্যে এ বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আসুন এ বিষয়ে কিছু তথ্য আমরা আলোচনা করতে থাকি। যত মারিফাত 5খানা অক্ষরে লিখতে লাগে, তরিকত 5খানা অক্ষরে লিখতে লাগে, হাকিকত 5খানা অক্ষরে লিখতে লাগে। এই 5খানা অক্ষরের মধ্যেই লুকিয়ে আছে কলব, রূহ, শের, খফি, আকফা, নফস। এই নফসের মাকাম, এর আগেই আছে একটা মাকাম, যেটার মাকামের নাম আকফা। এই আকফার মাকামে যখনই কোনো সালেক, কোনো মুমিন, কোনো মুসলমান পৌঁছিয়ে যায়, আদম আলাইহিস সালামের কদম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম থেকে নূরে মুহাম্মদ, নূরে মুস্তাফা, ওই মুহাম্মাদের গোলামের উপরে, ওই সালেক মুরিদের উপরে, ওই আকফার মাকামে এসে তার বডির ভিতরে নূরকে আল্লাহ পাক ঢুকিয়ে। আপনি জেনে রাখুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সাহাবারা চিন্তায় পড়ে গেল, নবী এতদিন পর আজকে কোন কথাটা বললেন? কোরআন নাজিল হলো, সূরা বাকারা নাজিল হলো, বাকারার মধ্যে কথা বলা নেই। সূরা নিসা নাজিল হলো, তার মধ্যে বলা নেই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ একটা ইলমের নাম। এই ইলম যখন শেষ হয়ে যায়, আমার আল্লাহ পাক আর একটা নতুন ইলমের রাস্তা, দরজা খুলে দেয়। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান, রাসূলুল্লাহ আপনি কেন আমাকে দাঁড়াতে বললেন? আল্লাহর নবী শাহাদাতের আঙ্গুল দিয়ে বলল, ও নবী, ও ওমর, ও আমার সাহাবা, তোমার ভয়ে মক্কার কেউ বাইরে বেরোতে পারতো না, তোমার ভয়ে রাস্তার অলিতে গলিতে কেউ ঘুরতে পারতো না। তুমি আমার হাতে হাত দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো। তিনি কিন্তু নবীকে দেখেছিল। আল্লাহর নবী সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সবাই যে মুহাম্মদকে দেখে, আমি সেই মুহাম্মদকে দেখে ঈমান এনেছি, সেই মুহাম্মাদের কাছে ঈমান এনেছি। আল্লাহর নবী ডাক দিয়ে অর্জন হবে, আবু জাহাল যে নবী মুহাম্মদকে দেখেছিল, ওই মুহাম্মদকে দেখে তুমি আল্লাহকে স্বীকার করে নিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে
তার কাছে আত্মসমর্পণ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা রাস্তা রেখেছি, যে রাস্তাটা শুরু হয় লা ইলাহা ইল্লাল্লাহর পরে। ওই রাস্তাটার নাম হলো ইলমে মারিফাত। দাঁড়িয়ে গেলেন, উঠে দাঁড়িয়ে গিয়ে বলল, ওমর চক্ষুখানা বন্ধ করো। আল্লাহর নবীর প্রিয় সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুখানা বন্ধ করলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ও ওমর, তোমার চোখের সামনে তুমি কিছু দেখতে পাও কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের সামনে অন্ধকার অন্ধকার। আল্লাহ, ও ওমর, আবু জাহাল যে মুহাম্মদকে দেখেছে, তুমি ওমর কি সেই মুহাম্মদকে এখনো দেখতে পাও? আবু জাহালকে যা মুঝে মুহাম্মদ দেখেছে, ওই মুহাম্মদকে কি তুমি দেখতে পাও? আল্লাহর নবীর সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো সেই মুহাম্মদকেই আমি দেখছি। আল্লাহর নবী তার ডান হাতখানা নিয়ে তার মাথার ওখান থেকে, কপাল থেকে তার সিনা, আল্লাহর নবীর সাহাবার কান্না দেখে মসজিদে নববীর সাহাবারা ছটপট করে কাঁদছে। কি হলো ওমর, কি হলো, কেন তুমি এত কাঁদছো? কিসের জন্য কাঁদছো? আল্লাহর নবীর চোখ দিয়ে, নুরানি চোখ দিয়ে পানি ঝরে। আবার প্রিয় সাহাবা, আল্লাহ পাক বললেন, ফালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ও নবী জেনে রাখুন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যে নবী দুনিয়াতে আসার আগে পর্যন্ত আল্লাহ ছাড়া মাবুদ নাই। নাম্বার আর একটা শর্ত আছে, আর একটা উদ্দেশ্য আছে। এমন করে তাফসীরের মধ্যে 7খানা পাওয়া গেল। একটা আলোচনা করলাম, দ্বিতীয় নাম্বারে আলোচনায় চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও নবী, ফালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যখন ফালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই আয়াতের তাফসীরের দ্বিতীয় নাম্বার কারণ, আমরা যখন কিবলার দিকে এই সিনাটাকে ফেরাই, তখন আমার আপনার রুহটা কিন্তু বিভিন্ন দিকে ঘুরপাক খায়। আমার আপনার রুহটা এই তোমাকে তৈরি করতে হবে। এইবার এই কাবার মালিকের সিজদাটা কিভাবে হবে? যখন কোন বান্দা কিবলার দিকে মুখ করে নামাজের তাকবীরটা বেঁধে দিয়ে সূরা ফাতিহা পড়তে থাকেন, আল্লাহর সঙ্গে কথা বলতে থাকেন। আল্লাহর সঙ্গে কথা বলার সময় আল্লাহ নবী বলল, যদি তোমার অন্তরকে তোমার জিম্মায় না আনতে পারো, ওই অন্তর নামক, ওই রুহু নামক ওই বস্তুটাকে যতক্ষণ না পর্যন্ত আপনি তার গলায় দড়ি বেঁধে ধরে না রাখতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই লস্করাটিতে বসে তো দূরের কথা, কাবা শরীফের চত্বরে গিয়েও যদি আপনি সিজদা করেন, ওখানেও গিয়েও আপনি আল্লাহকে খুঁজে পাবেন না। আপনি যদি আল্লাহ পাকের দেওয়া নিয়ম, নবী পাকের দেওয়া আল্লাহ পাওয়া কতটা সহজ দেখে নাও। তোমার ছেলেটা প্রাইভেট পড়তে গেল, স্কুলে গেল, মাস্টার যদি দুটো ঘা মারে, বাড়ি মারে, ছড়ি মারে, অসুবিধা আপনার হবে না। কিন্তু আপনার ছেলে যদি পড়া বাড়িতে বসে করতে থাকে, ওই ছেলেকে সংশোধনের জন্য আপনি যদি একটা চড় মারেন, আপনার স্বামী এসে বলবে, কারণটা হলো তুমি তোমার অন্তরের গোলাম হয়ে গেছো। তুমি তোমার অন্তরকে গোলাম বানাতে পারো নাই। যতক্ষণ পর্যন্ত তুমি গোলামি করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার অন্তরটাকে তোমার গোলাম বানাতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে কারোর গোলাম হবে। পান দেশে খেয়ে ফেলেছি, কালকে একজন পান দেশে খেয়ে ফেলেছি, প্রতিজ্ঞা করেছি পান খাবো না। 400 টাকাতে দাঁত ওয়াশ করে এসেছি, তাও কন্ট্রোল করতে পারলাম না। এই দাঁত কন্ট্রোল করার ক্ষমতা আমার নেই। নানার মতো লোক পান দিলে খেয়ে ফেলছি। আমি 400 টাকা খরচ করেছি, ভুলে গেছি। এই দাঁতকে কন্ট্রোল করতে পারলাম না, অন্তর কিভাবে কন্ট্রোল করবে? এই অন্তর কন্ট্রোল করতে গেলে আমি এখন ভালো হয়ে গেছি, আমি আর ওর বডি ছাড়া বাঁচতে পারছি না। আমি সংশোধন হয়ে গেছি, আমার ভুল হয়ে গেছে, আমি যার কাছে ছিলাম তার কাছে পাঠাও। শুনে রাখবেন, সেই দিন যদি আপনার এই দড়িটা আবার ফেরত নিতে পারেন, মনে করবেন আল্লাহর
দিতে না পারার কারণেই ওই বাংলাদেশে মার খাচ্ছে, দিতে না পারার কারণেই এই ভারতের মুসলমানরা মার খাচ্ছে। এই দোষটা কাফের বেঈমানকে দিয়ে লাভ নেই। আমি যখন আল্লাহকে ভুলে গিয়েছি, বন্য পশুরাও আমাকে কুত্তার মতো ছিঁড়ে খাবে। অতএব আমি মজ্জায় জিন্দগি করে বেড়াচ্ছি। আমি যেটাই বলি সেটাই ঠিক, যেটাই করি সেটাই ঠিক। এর নাম ধর্ম নয়, এর নাম কর্ম নয়, এর নাম শরিয়াত নয়, এর নাম মারেফাত নয়, এর নাম মারির পথ, মারির পথ, মারির পথ। মার খাচ্ছ, গাজালা করছে কেন? আছে আল্লাহর গোলামি, দাসত্ব মেনে নাও। আল্লাহর গোলামি দাসকে মজবুত করো, তোমার তাকবীরে বেঈমানরা ছুটে পালিয়ে যাবে। দ্বিতীয় কোনো রাস্তা তোমার সামনে খোলা নেই। কি রাগ করলেন নাকি? ছটপট করে কোনো লাভ হবে? এখনো তো সময় আছে, এখনো কোরআনের আইন সেভাবেই আছে, এখনো কোরআন আছে মানে আল্লাহর ওলিরা আছে, এখনো সেই সংশোধনের ব্যবস্থা এখনো আছে। তাই গোটা বিশ্বের কাছে আমাদের এই প্রোগ্রামটা যেহেতু অনলাইনে যাচ্ছে, আমি শুধু লস্করাটির উদ্দেশ্যে বক্তব্য রাখিনি আজকে। আমি গোটা মুসলিম উম্মাহকে জানিয়ে দিতে চাই, এ গোটা বিশ্বের মুসলিম উম্মাহ আর বিভিন্ন দিকে ঘুরপাক না খেয়ে তোমার রুহের একটা দড়ি বাঁধো, তোমার কলবে একটা দড়ি বাঁধো, তোমার নফসের গলায় একটা দড়ি বেঁধে নিজের কাছে না রেখে একজন কামেল ডাক্তারের কাছে দিয়ে রাখো, রোগ তোমার সেরে যাবে। মাস্টারের কাছে দিয়ে রাখো, শিক্ষা তুমি পেয়ে যাবে। একটা বড় পাওয়ারফুল লোকের কাছে দিয়ে রাখো, তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আসি সেই দিকে আসি, তৈরির জন্য আসি। হুলহাল করে ভুলভাল পথে গিয়ে আমাদের কোনো লাভ নেই। আমি যে আলোচনা করছিলাম অন্যদিকে চলে এসছি কিনা জানি না, কিন্তু ওর সঙ্গে সামঞ্জস্য মিল আছে কিছুটা, তাই আলোচনা করলাম যে আমাদের উচিত হবে ফালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এতদিন পর আল্লাহর রাসূলের কাছে আয়াত নাজিল হলো, নবী আপনি জেনে রাখুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যে নবী সব সাহাবাদেরকে শিখালো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই নবী আবার কেন বললো আল্লাহ ছাড়া মাবুদ নেই? কারণ জান্নাতের পথে শিক্ষা দিতে চায়, বেহেশতের পথের শিক্ষা দিতে চায়, নুরানি পথে শিক্ষা দিতে চায়। তাই আল্লাহ পাক ওই গোপন এলেমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে নবীকে পার্সোনাল শিক্ষা দিয়েছে। যে শিক্ষাটা মাদ্রাসায় হয় না, যে শিক্ষাটা কলেজে হয় না, যে শিক্ষাটা স্কুলে হয় না, যে শিক্ষাটা মাদ্রাসায় হয়, মসজিদে নববীতে সবার সামনে সেটা হয়েছিল। যে শিক্ষাটা কলেজে হয়, মসজিদে নববীতে সে শিক্ষাটা হয়েছিল সবার সামনে। কিন্তু যে শিক্ষাটা মাদ্রাসায় দেওয়া সম্ভব না, যে শিক্ষাটা মসজিদে দেওয়া সম্ভব না, আল্লাহর নবীও সেই শিক্ষাটা জনসমক্ষে মসজিদে দেননি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শিক্ষাটা নিয়ে নিজে এসেছিলেন একটা পাহাড়ের গুহার মধ্য থেকে, নিরিবিলি জায়গা থেকে, যেখানে দ্বিতীয় কেউ নেই, মালিক আর মুনিব আল্লাহ পাক আর আল্লাহর নবী ছিল। সেইখান থেকে ওই ভান্ডারটা এনে আল্লাহর নবী বেছে 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 তানা সাহাবাদেরকে সুন্দরভাবে বন্টন করেছিল। তার প্রমাণ হাদিস খুলে দেখুন। এবং আপনারা মসজিদে আসরের নামাজ পড়তে যান, ফজরও পড়তে যান, দেখবেন আসরের নামাজে এবং ফজরের নামাজে ইমাম সাহেব ঘুরিয়ে বসে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, পড়া ভালো, পড়ছে সবাই পড়ুক, কিন্তু কি আলোচনা করব? এই আলোচনায় গেলি তো বুঝতে সুবিধা হবে, কিন্তু কি আলোচনা করবো? হুজুর কেবলা রয়েছেন, আমার ভয়ও লাগছে। তা যাই হোক, এই যে আমলটা আছে, আমলটা করলাম ঠিক আছে, কিন্তু এই যে ঘুরে কেন বসা হয়, এটা এসছে কোথা থেকে? ঘুরে বসা তো সুন্নাত। কে ঘুরে বসতেন? আল্লাহর নবী। কেন বসতেন? সুবহানাল্লাহ পড়ার জন্য না, না। কোন আলেম প্রমাণ করাক, অনলাইনে যাচ্ছে রেকর্ডিং, কোন আলেম প্রমাণ করাক যে নবী যে করেছেন। নবীজি সাহাবাদের দিকে ঘুরে বসতেন ফজরের সময়, আর নবীজি ঘুরে বসতেন আসরের সময়। কেন? কেন? সুবহানাল্লাহ পড়ার জন্য। অনলাইনে যাচ্ছে তো, কমেন্ট করুক, ফোন নাম্বারে ফোন করুক, দলিল দিক, আমি শিখে নেব। আর যদি বলে না, আমি যা বলবো, যেখানে বলবো শিক্ষা অর্জন করে নিজে বাঁচুক, নিজের আহাল বরকতের বাঁচাক। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজের পর ঘুরে বসে সাহাবাদের সঙ্গে কথা বলতেন। 3টি বিষয় কথা বলতেন। ফজরের পরে আল্লাহর রাসূল ঘুরে বসতেন।
তিনটি বিষয় কথা বলতেন। আল্লাহর নবী ফজরের পরে মুসল্লিদের দিকে ঘুরে বসে বলতেন, সাহাবারা বলো তোমরা কে কোন স্বপ্ন দেখেছো বলো। সারাদিন সারা রাত রাত্রে ঘুমিয়েছো, বলো তো কি স্বপ্ন দেখেছো আজকে রাত্রে, কে কোন স্বপ্ন দেখেছো বলো। আরে আসলাম নামাজ পড়তে, স্বপ্নের কথা জিজ্ঞেস করছে কেন? এক সমুদ্রের মধ্যে চলে যাচ্ছে, আমার দ্বারা সম্ভব না, তারপরেও যত সামান্য বলছি যে কেন ঘুরে বসলেন, আর কেন ঘুরে বসলেন সেটা বললাম। আর সাহাবাদের জিজ্ঞাসা করছেন যে রাত্রে কে কি স্বপ্ন দেখেছো বলো। একজন সাহাবা হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি। আল্লাহর নবী তাকে কাছে ডাকলেন, ডেকে বলল, বাবা আস্তে আস্তে বলো, কারণ এই স্বপ্নটা আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, কারণ তুমি যে কি স্বপ্ন দেখেছ জিব্রাইল সে স্বপ্নের খবর আমার কাছে জানিয়ে দিয়ে গেছে। বাবা তুমি আস্তে আস্তে বলো। আল্লাহর নবী যখন ওই স্বপ্নর কথাটা শুনলেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা শুনে রাখো বাবা, তোমরা কি দুনিয়াতে কোনো জান্নাতি মানুষ তোমরা দেখতে চাও? তাহলে আমার এই গরিব অসহায় ছাত্রটা, আমার এই গরিব অসহায় সাহাবাকে দেখে নাও। আজকে রাত্রে যে স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী আমি রাসূল বললাম সে নিঃসন্দেহে জান্নাতি। নবীজি তো এই কাজ করতেন মসজিদে নববীতে, আমাদের মসজিদে তো এই কাজ করে না, কেউ করে না। কিন্তু নবীজি বলেছেন এটা আমার একটা মুজিজা। আর আল্লাহর রাসূল এবার বলছেন, ঈসা আলাইহিস সালাম বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। মুর্দা জিন্দা হয়ে যেত। মুসা আলাইহিস সালামের কাছে লাঠি ছিল, লাঠি ফেলে দিলে সাফ হয়ে যেত, এটা মুজিজা ছিল। দাউদ আলাইহিস সালামের এমন একটা মুজিজা ছিল, লোহা ধরলে গলে যেত। আল্লাহর নবী বলল, ও সাহাবারা শুনে রাখো, মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মুজিজাও মুসার সঙ্গে চলে গেছে। ও সাহাবারা শুনে রাখো, ঈসা আলাইহিস সালাম চলে গেছে, মুজিজা সাথে চলে গেছে। দাউদ আলাইহিস সালাম চলে গেছে, মুজিজাও চলে গেছে। কিন্তু আমি নবী মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নেব, আমার ৪৫০০ মুজিজা আমার উম্মতের জন্য রেখে যাব। সুবহানাল্লাহ। এই মুজিজার মধ্যে এটাও একটা মুজিজা। ও বাংলার মুসলমানেরা, ও মসজিদের ইমাম সাহেবেরা, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি আহলে সুন্নাতুল জামাত কেমন করে হও? তুমি তোমার মুসল্লির স্বপ্নের ব্যাখ্যা কেন করতে পারো না? ও আহলে সুন্নাতুল জামাতের ইমামগণেরা, তোমাদের কাছে প্রশ্ন, তোমরা যদি শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে পড়ে থাকো, নবীজির সুন্নাতকে জিন্দা কবে করবে বলো? কবে করবে? নবীজির সুন্নাত কবে জিন্দা হবে? শুধু ঘুরে বসে তুমি কি মুসল্লি তৈরি করতে পেরেছো? না। এই মুসল্লি তৈরি করতে গেলে তোমার তো তৈরি হতে হবে। তুমি তো নিজেই তৈরি না, আমি তো নিজেই তৈরি না। আমি যদি নিজে তৈরি না হই, আমি আমার মুসল্লিকে তৈরি করব কি করে? আমার মহল্লার মানুষকে তৈরি করব কি করে? আমার গ্রামবাসীকে তৈরি করব কি করে? তৈরি করতে গেলে আসো আগে বাবা, তুমি আসো, ইমামতি করো, ইমামতির জায়গা ঠিক রাখো, রেখে তুমি আগে সেই পাওয়ারফুল ট্রান্সমিটারটা তোমার মধ্যে বসাও, বসিয়ে তুমি তোমার ইমামের দায়িত্ব পালন করো। তোমার এক মুসল্লিরা যেন কেউ জাহান্নামে না যায়, তারা যেন ইমানদার হয়ে কবরে যায়। তুমি তাদের মাটি দেবে, তুমি তাদের খাবে, তুমি তাদের জানাজা পড়াবে, তুমি তাদের বাড়ির খাবে, তাদের পুকুরির খাবে, তাদের বাজারের খাবে, তাদের পকেটের টাকা খাবে, সব খাবে। লোকটা বেঈমান হয়ে মরে যাবে। আল্লাহর কসম, ওই ইমাম সাহেবকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। আমি বিস্তারিত আলোচনা যাব না, হুজুর কেবলা আছেন। আমি আপনাদের কাছে এই রিকোয়েস্টটাই করব, গোটা বাংলার মানুষের কাছে, যার যার কাছে আমার এই কথাটা পৌঁছাবে, যে সময় খুবই কম, আজরাইল কখন চলে আসবে জানি না, এখনো সময় আছে বাবা। এমন একজনকে খুঁজুন, এমন একজনকে তালাশ করুন যে আপনাকে সংশোধন করতে পারে। অনেক তো হয়ে গেল,
দাড়ি চুল পেকে গেল, বিবি বাল বাচ্চা হয়ে গেল, একটু কবরের মুখে হওয়ার জন্য যে সামানগুলো লাগবে, এই সামানের জন্য একজনের দামানটাকে ধরো, একজনের দামান ধরো। তবে এমন একজন ব্যক্তির দামান তুমি ধরবে, দুনিয়াতে যেন তোমাকে অস্বীকার না করে, মৌতের সময় যেন অস্বীকার না করে, কবরেও যেন তোমাকে অস্বীকার না করে, হাসরেও যেন তোমাকে ফেলে একা একা ইয়া নাফসি না করে। তাই আপনাদেরকে আমি বিশেষ করে আমার তরফ থেকে দাওয়াত দিচ্ছি, আমি যে দরবারের পক্ষ থেকে কথা বলছি, যে তরিকার পক্ষ থেকে কথা বলছি, আপনাদেরকে সেই তরিকা থেকে দাওয়াত দিচ্ছি। ওরা বাংলার মানুষকে জানিয়ে দিতে চাই, ভাঙড়ের জমিনে মুজাদ্দিদিয়া তরিকা নামে এক তরিকা ছিল, আজও আছে, আগামীতে থাকবে। আমরা সেই চিনি আরেফ আলী রহমাতুল্লাহ আলাইহি, জয়নুল আবিদিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি শত শত নির্যাতন সহ্য করেও তিনি শত শত মানুষ তৈরি করে এখনো পর্যন্ত এই সমাজে বসবাস করাচ্ছে। যারা এক সময় হিংস্র জানোয়ারের মতো ব্যবহার করত, এই তরিকায় এসে আরেফ আলী রহমাতুল্লাহ আলাইহির কদমে এসে তার দায়িত্বটা যখন বুঝিয়ে দিয়েছে, ও আরেফ আলী রহমাতুল্লাহ আলাইহি, ও হুজুর কেবলা, আমি আজ থেকে আপনার কাছে বায়াত হয়েছি, আমার নফসটা আমার কথা শোনে না, আমার নফসটা ও ভুল পথে চলে যাচ্ছে, আমার বাড়িতে শান্তি নেই, আমার সংসারে শান্তি নেই, অর্থতে শান্তি নেই, সমাজে শান্তি নেই, আমি শুধু মুসিবতে আছি, আমি শুধু দুনিয়ায় কামাই করছি। হুজুর কেবলা, আপনি আমাকে জান্নাতের রাস্তাটা সঠিকভাবে দেখিয়ে দিন। আরেফ আলী রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, যদি ধৈর্যের সঙ্গে আদব, খেদমত, মোহাব্বত ঠিক রেখে আল্লাহকে পাওয়ার জন্য এই ভাঙড়ের দরবারে মুজাদ্দিদ তরিকায়, খাস মুজাদ্দিদিয়া তরিকায় 30টা সুলুক আপনাকে পার করতে হবে না, শুধুমাত্র কলবটাকে আল্লাহ বলান, বাকি সবকিছু আল্লাহ আল্লাহ বলবে, সেটা আপনি হাসরের মাঠে কবরে মউতের সময় দেখতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন। তাই অনুরোধ করব, আসুন ভাঙড়ের দরবারে দাওয়াত দিচ্ছি, আসুন খুঁজুন, ভাঙড় ছাড়াও যদি অন্য জায়গা আপনি খুঁজে পান, যার কাছে গেলে আপনার নফসটা গোলামি আপনাকে করাবে না, রুহুটা কথা শুনবে, আল্লাহর কথা শুনবে, নবীর কথা শুনবে, এই কলবের ভিতর থেকে আল্লাহ আল্লাহ শব্দ শুনে আপনি মরতে যদি চান, এই রুহুর ভিতর থেকে আপনাকে যদি খুঁজে নিতে চান, আপনার রূপটা যে আল্লাহ পাক কিভাবে বানিয়েছে, এই কি রূপে আপনি যে হাসরের মাঠে উঠবেন, সেই রূপটাকে দেখতে যদি চান, এখনো সেই এমন ব্যক্তিকে খুঁজে বার করুন যার হাতে ক্যামেরা আছে এমন পাওয়ারফুল, যে আপনার ভিতরের রোগটা টেনে টেনে বার করে সংশোধন করে দেবে। ইলমে শরিয়াত এবং ইলমে মারিফাতের ওষুধ লাগিয়ে আপনাকে সুস্থ সবল জিন্দা মানুষ বানিয়ে দেবে, যা বর্তমান বানিয়ে দিচ্ছে আমাদের মুর্শিদ কেবলা হুজুরের মাধ্যমে। বহুত মানুষ বেনামাজি ছিল, নামাজি হয়েছে, বেয়াদব ছিল, আদব শিক্ষা অর্জন করেছে, আল্লাহর ভয় ছিল না, আল্লাহকে তারা ভয় করতে শিখেছে। তাই আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি ভাঙড়ের জমিনে আসুন, এসে একদিন দেখুন এখানে আল্লাহ পাওয়া রাস্তাটা কত সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্র জীবনে অল্প সময়ে আল্লাহর ইলমে মারিফাতের জ্ঞান লাভ করে যেন আল্লাহ আমাদের মৌত দান করার মতো তৌফিক এনায়েত করেন, এবং যোগ্য ব্যক্তির কাছে যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদেরকে হেফাজতে রেখে দেন। বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্য এখানে ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।